যেই শব্দ ধরে দিচ্ছি, যেই পথে ঘাটে নাম যাচ্ছে গৌর নিত্যানন্দ, ধনী কাঙ্গাল বাছে না রে গৌর নিত্যানন্দ। হয়ে গেল। আমি তোমাদের কাছে ভগবান সাজতে আসিনি, বাচ্চা ঠাকুর, বাচ্চা বয়সের যে সুর আমি উপলব্ধি করেছি, যে সুর যতটা বুঝেছি, আমি সেই সুর তোমাদের কানে মধু ঢালাতে আসছি। বাবায় তোমাদের জন্ম দিয়েছে এই স্তরে, আর এই বাবা তোমাদের জন্ম দেবে এই স্তরে। এই কান হচ্ছে জনি, এই কর্ণ দিয়ে তোমাদের মহামন্ত্র ঢেলে দিচ্ছি। তোমরা সবাই একত্র হয়ে গৌরের দেশ, মহাপ্রভুর দেশ, তোমরা একত্র হয়ে ধ্বনি দেবে হরে কৃষ্ণ হরে রাম। সেই নাম ছিল নাম, তারই নামের আরেক নাম। এই রক্ত দিলেন রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম। এই নাম তোমরা মুখে বলবে, আর যেটা কানে দেব এটা বীজ। তোমরা বীজ ধান ঘরে রেখে দাও না? হ্যাঁ, এই যে বাজারে যায় খুলতে নিয়ে ফেলে নিয়ে কি চায়? চাল চায় না? চাল দেন তো, চাল দেন তো করে। কেউ কি বলে ধান দেন তো, ধান দেন তো? এমনি কেউ বলে না, খুব কম। চালই চায়। কিন্তু চাল পুতলে কি গাছ হয়? হয় না। তাহলে ভারী মুশকিল। চালের কথা মুখে বলতেই হবে, আবার সেই চাল পুতলে গাছ হয় না। কিন্তু চাল আর ধানের মধ্যে কোনো ব্যস্তম আছে? ধান পুতলে গাছ হয়, ধানে ধ্যান দেবে এখানে, আর চালে ধ্যান দেবে মুখে। চাল হলো রাম নারায়ণ রাম, আর ধান হলো যে বীজটা লিখে দেওয়া হয়, কাগজ লেখা আছে, প্রত্যেক কাগজটা নিয়ে নেবে। তোমাদের মন্ত্র নাও শুনতে পারো, আমার ওই যে স্পর্শ করে দেবো তাতেই হয়ে যাবে। তাহলে ধান এখানে রাখো, চালটা এখানে রাখো। বীজ মন্ত্র আর নাম এই হলো আলাদা। বীজে গাছ হয়, চালে গাছ হয় না। চালে বেঁচে থাকতে হয়, বাঁচাতে হয়, সবাইকে এক করতে হয়। তাই সেই সুরধ্বনি ধ্বনি একত্রে বলো, বলো কর্মই ধর্ম, বিপ্লব দীর্ঘজীবী হোক, রাম নারায়ণ রাম। এই মহানাম তোমাদের আজ এই থাক। অনেক বলার ছিল, শরীরটা সুস্থ নয়, কিন্তু তোমাদের কাছে আমি এসেছি ঘরের বাচ্চা, সেই বাচ্চা হয়ে তোমাদের ঘরের প্রত্যেকের ঘরে আমি থাকতে চাই। তোমরা আমার অন্তরের সাথে মিশে থাকো, এক রাত্রে মিশে থাকো। মহাপ্রভুর দেশ জয় হোক, এইটাই তোমাদের কামনা। রাম নারায়ণ।